লাগে যেমন সাউন্ডের হিরোইন গো, এই লাগে যেমন সাউন্ডের হিরোইন গো, সাউন্ডের হিরোইন গো, লাগে যেমন সাউন্ডের হিরোইন গো। অসাধারণ অবদান রেখেছি। তাদের অভিনয় দক্ষতা প্রতি দর্শকের মনে মৌলিক কাঠামোয় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অভিনয়ের প্রতি নিষ্ঠা, সততা ও ভালোবাসা চিরকাল আমাদের অনুপ্রাণিত করে থাকবে। আমরা আমরা আজ এই 6 বছর থেকে তাদের আত্মার চির শান্তি কামনা করছি ও সমস্ত পরিবার ও গুণমুগ্ধদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। তাই এতক্ষণ মাঝি হিরে ইউনিভার্সাল ছ একাডেমি ও তপন কর মাহাতো ও তার ছ সম্পদের পক্ষ থেকে বড়দের চরণে শতকোটি প্রণাম ও ছোটদের ছিল আদর ও ভালোবাসা জানিয়ে দেবাদিদেব মহাদেবের চরণ ধরে মাথা নিয়ে শুরু করতে চলেছি পুরুলিয়া তথা বঙ্গ সংস্কৃতি লোকাঙ্গিক
মাঝিরা, থানা বাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আমার যে ওস্তাদ রয়েছেন আপনার সকল সুপরিচিত ওস্তাদ তপন কুমার মাহাতো, ম্যানেজার মহিপতি মাহাতো, বিদ্যুৎ কর মাহাতো ও মিহির চন্দ্র মৌল, পরিচালনা রয়েছে ভূদেব চন্দ্র সহিস এবং প্রদীপ কুমার মাহাতো। তার তো বাদ্যযন্ত্র সহযোগিতা করছেন বিকাশ মাহাতো, দামোদর কালেন্দে, চতুর কালেন্দে, নিমাই কালেন্দে, প্রশান্ত কালেন্দে, উমেশ বাদ্যকার ও দেবেন্দ্রনাথ বাদ্যকার। কেসিওতে মুখন্তে সহযোগিতা করছেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের সুনাম ধন্যবাদ দুই সরকার ভৈরব রায় ও মোহাম্মদ আনসারী। প্রদীপ কুমার ভাষ্যকার, সকলকে জানা নমস্কার, নমস্কার, নমস্কার। তাই আপনার আলুগুদুধ ভাষণ বলছে সর্বপ্রথমে যে পালকানি তুলে ধরতে চলেছি সে পালকা নৃত্যের গান আমরা হয়েছে গণেশের বক্রদণ্ড অবতার হইতে নমস্কার। ভেসে আছে মানব সমাজে লোকশিক্ষা। বর্তমান যুগে মানব জাতিকে কুপথগামী থেকে ফিরে নিয়ে আসে সুপথে। আমরা জানি সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে তবু ছয় রীতির পীড়নে মত গর্বিত হয়ে অন্যায় কর্ম লিপ্ত হয়। শুধু কলিযুগ নয়, সত্য, ত্রেতা, তাপস এই চারি যুগে অহংকার যুক্ত কর্ম বিরাজমান। তাই দিকে ব্রাহ্মণের অন্তর্মত্ত হয়ে মহামুনি নাথকে সঙ্গে নিয়ে ও ব্রহ্মলোকে করিতেছেন আগে। জয় প্রভু বিধাতা, এই তুমি সিদ্ধি এই জয় প্রভু বিধাতা, এই তুমি সিদ্ধি এই অখিলের নাম তুমি, ও এই অখিলের নাম তুমি, ও হে দয়াময়, কৃপা করো প্রভু, ও হে কৃপাময়, কৃপা করো প্রভু, ও হে তাই সর্বপ্রথমে ব্রহ্মদেবের ভূমিকা নিতে অভিনয় করে দেখাবেন এ হল আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় বিপ্লব মাহাতো।
পিতাশ্রী গিয়েছিল বৈকুণ্ঠে নারায়ণকে করতে দর্শন, তখন মনে হল আপনার কথা, তা চলে এলো ভেথা নারায়ণ দর্শন। নারায়ণ দর্শন তাতে কি হবে তোমার? সর্বপ্রথম তা আমাকে দর্শন করা উচিত ছিল। এ কি বলছেন পিতাশ্রী? এ কি বলছেন পিতাশ্রী? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনি, আপনার তো তিনজনের ত্রিদেব, আপনার তিনজনের ত্রিদেব, তাই আমি কাউকে করি না কো ভেদ। আপনার তিনজন আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো শোনো না শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, তার ত্রিদেবের সঙ্গে আমাকে তখন মিলিত করো না। পিতাশ্রী এ কি মনোভাবনা পিতাশ্রী? এ কি বলছেন আপনি পিতাশ্রী? হে নারদ হে, শোনো, তুমি কিচ্ছু জানো না, শোনো মন দিয়ে। সৃষ্টি রচয়িতা আমি, সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং ধ্রুব আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান, তাই ত্রিদেবের সঙ্গে আমাকে তখন মিলিত করো না। এ কি পিতাশ্রী? পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় গো মহাদেব? মহাদেব নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের মুখে পড়েছো নারদ। হে প্রভু, হে পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। এটা আপনি তো ব্রহ্মদেব, এটা আপনার দম্ভ, এটা আপনার অহংকার বলছে ব্রহ্মদেব। এই কি মহাদেব আপনি এখানে? দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি মহাদেব, আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী ব্রহ্মদেব। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখেন ব্রহ্মদেব। বলুন মহাদেব, কি আপনার প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে, এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায়? বলুন তুমি ব্রহ্মদেব। এটা আমার কি এমন কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে নিয়ে এই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আগে আমি অর্থভাগ দেখে আছি, দেখি কি তো জানো না এই অর্থভাগ কোথায় শেষ হয়েছে? এ তো কিছু একই ঊর্ধ্বভাগ কত দূর অগ্রসর হয়েছে, এ তো কিছু বোঝা যাচ্ছে না। জানো না, এই প্রশ্ন উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে আমি মনে হবো যে প্রশ্ন উত্তর ব্রহ্মদেব জানে না, যে প্রশ্ন উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্ন উত্তর দিতে কোনো শক্তি জানে না। যা কিছু মহাদেব, আমি এ প্রশ্ন খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি এ প্রশ্ন খুঁজে শুনুন ব্রহ্মদেব, তাহলে আমার একটু কথা, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকে, তাহলে কিনা আপনার দত্ত হইবে চলবে। অহংকারদের ভক্ষণ করে আমি তার সৃষ্টির জন্য শোভা পাই না, তার বেঁচে থাকা কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড বসে দিব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকারের বাড়ি বের করছে, সে মুখ আমি করি না, আমি ছেড়ে। আমার পিতাকে, আমার মাতাকে আমাকে কেন শিশুভাবে করছো? তুমি পিতাশ্রীর মস্তক হইতে জন্ম নিচ্ছ, তাই ব্রহ্মদেব হয় তোমার পিতা। ধরিত্রীর বুকে বেঁচে থাকার, ওই ধরিত্রীর বুকে বেঁচে থাকার পরামর্শ নেবে দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকের মস্তক হইতেছিল, তুমি পিতার দম্ভকের মস্তক হইতেছিল, তাই তোমার নাম দম্ভাসুর।
তাই তো কোনো বছর তথ্যগুলো শুক্রাচার্যের নিকট দরিদ্রের মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে জন মানবীর গভীর কেন্দ্রে দেবাদির মহাদেবের আলোচনা করার জন্য আগমন করছে। এগো ব্রহ্মাসুরের পুত্র এই ব্রহ্মাসুর আরে ভাই আরে তপস্যার লাগি কি হলো ভাই আসিয়াছে ধরা ও যে কি যে আছে মনের বাসনা আরে বড় লাভের আশায় এই বসিবেন তপস্যায় আরে বড় লাভের আশায় এই বসিবেন তপস্যায় বুঝি মনের আশা করিবে পূরণ হে এই অহংকারের প্রতি হইল তার ক্ষতি ও দেখো তো ভাসুরের কেরামতি হে ও দেখো তো ভাসুরের কেরামতি হে দাদা তো ভাসুরের কেরামতি হে এই অহংকারের প্রতি হইল তার ক্ষতি দেখো তো ভাসুরের নমস্কার সুজি দর্শক ভাই বোনেরা তাই এতক্ষণে দম্বাসুরের ভূমিকায় আপনাদের মহারঙ্গ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন এ হলো মাঝিরা ইউনিভার্সাল ছোটের তপন কর মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার। ভাসুরের কেরামতি হে
আগে থেকে নাই আমি ভালোবাসে করবি এমনি গো এখন লুটে এখন লুটে আমি
বাবু আর বাবু কাঁদে গেলিন গো আর ভাই নাই যাবে না গো আমাকে ছাড়িয়ে বাবু আর বাবু কাঁদে গেলিন গো নাই যাবে না গো আমাকে ছাড়িয়ে বাবু আর বাবু কাঁদে গেলিন গো ও চমৎকার আমি এখানকার মহাদর কবিত্ব ভাষা ও মহাদর মহাত্রণ মহাযোগী মহেশ্বর সর্বভাব হরক দেব বকরায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তোমার আরাধনা সন্তোষ হয়েছে বলছো বলো বলছো বলো তোমার আমি কি বল প্রদান করবো কে কে আমার তো বাসুর দম ভাসুর বলটাকে কি আমার অর্ধনা ওগো প্রভু আমার অর্ধনের সন্তোষ হয়ে দেবেন প্রভু তাহলে আমার শতগুণে প্রণাম করো হো প্রভু ভাবছো বলছো বলো বৎস বলো তোমার আমি কি বল প্রদান করিব ওগো প্রভু আমাকে যদি বর প্রদান করতে হয় প্রভু আমাকে যদি বর প্রদান করতে হয় তাহলে আমি আমার তোমার করো ওরে পুত্র লভিলে যেন ওই বড় ইহাতে নাইকো সংশয় তবে শোনো পুত্র শোনো ও কারণে তোমায় আমি করিলাম আমার ওই জনি হইতে সৃষ্ট কোন প্রাণী তোমায় না পরিপরিত আমি তোমায় করিলাম আশীর্বাদ
জানাবি, কিন্তু কোথায় কোথায় মন্দির শুনবেন শোনাবো, ছুটে এসো আমারই শোনো। কৈলাস পর্বত হলো মনোরম স্থান। তাই চলো চলো ওর মধ্যে শোনাবে শোনাবো, চলো আমার সে কৈলাস পর্বতে করবো
কৈলাস পর্বত আক্রমণ করার জন্য। আর এদিকে দক্ষিণে কাপ্তান ঋষির আশ্রমে মাতা পার্বতী উমার উপরে অবস্থান করছে। তাই মাতা পার্বতীকে পুনরায় কৈলাস পর্বতে আনয়নের জন্য মহাদেব গণেশ কার্তিক ইন্দ্র চন্দ্র সূর্য উন্মূল হতাশ তার কৈলাস পর্বতে করিতেছেন আগমন। আরে ভাই, ওই আমি খেপালি তো কি ভালোবাসা ধনে আর কত দিন আমি রই ভয়া আরে ভাই, ওই আমি খেপালি তো এই ভালোবাসা ধনিয়া কত দিন আমি যাই ভয়া তোকে দেখা চূড়ায় আমার দু নয়ন গো দু নয়ন আরে ভাই, ওকে মোটর মোটর খালি সারা আরে বারে, তোকে দেখা চূড়ায় আমার দু নয়ন গো দু নয়ন মোটর মোটর ভালি সারা এরা হলো মহাদেব গণেশ কার্তিক ইন্দ্র চন্দ্র সূর্য উন্মূল হতাশ সমস্ত দেবতা গো তারা কৈলাস পর্বতের দিকে করিতেছে না গো। চাহনিতে চুরি করে বলা আমার বাপিতে
মাতা পার্বতী কাত্যায়নীর আশ্রমে উমরকে অবস্থান করেছে। তাই আজ কৈলাসপুরের সমস্ত জীব মাতৃহারা। তাই আমি এখন গণেশ কার্তিককে নিয়ে মাতা পার্বতীকে আনন্দের জন্য চলিলাম আমি কাত্যায়নীর আশ্রমে। আর আমি আপনাকে দিয়েছি কৈলাসপুরের সমস্ত দায় দায়িত্ব। আপনাকে আমি দিয়ে যাচ্ছি এই কৈলাস পর্বতের সমস্ত দায় দায়িত্ব। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। ওনারা কৈলাস পর্বতে ফিরে আসে। তাই আমরা কৈলাস পর্বতকে নাচে করে সাজিয়ে তুলবো। কিন্তু কোথায় কোথায় নর্তকী গো, কোথায় রম্বা উর্বশী মনে করছিল তোমা ওরে ওরে তাড়াতাড়ি করে রাজসভায় আগত। আরে ভাই এগো চোখ চোখা আমাদের দেখাছে রবি, এগো চোখ চোখা আমাদের দেখাছে রবি। এই লাগে যেমন সাউন্ডের হিরোইন গো, এই লাগে যেমন সাউন্ডের হিরোইন গো। এগো চোখ চোখা এই দেখাছে রবি। কি হলো পূর্ণিমারে চাঁদের পাড়া, তার মুখটা দেখাই এই গোরা গোরা। ওঠে 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 এই পূর্ণিমারে চাঁদের পাড়া, আরে মুখটা দেখাই এই গোরা গোরা। এই কোমরে উপরে পেটু লাগাই হয়েছে রোগী। এবার চোখে চোখা দেখাছে রবি। কেমন কেমন লাগে যেমন সাউথের হিরোইন গো, বারে 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 এই লাগে যেমন সাউথের হিরোইন গো। চোখ চোখা দেখাছে রবি। চোখ চোখা দেখাছে রবি, লাগে যেমন সাউথের হিরোইন গো, লাগে যেমন সাউথের হিরোইন গো। এগো চোখ চোখা দেখাছে রবি, চোখ চোখা দেখাছে রবি। এই বলিব রূপের কথা, আর লম্বা চুলে বাঁধে খোপা। এই বলিব রূপের কথা, আর লম্বা চুলে বাঁধে খোপা। হুরুটা নামাজ দেখে, হুরুটা নামাজ দেখে, চোখে কেমন হেলোনি, ও চোখে চোখা দেখাছে রবি। ওঠে 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 লাগে যেমন সাউথের হিরোইন গো, লাগে যেমন সাউথের হিরোইন গো। চোখ চোখা দেখাছে রবি, চোখা দেখাছে রবি। বুকের বাঁধনে ঘুমের আদি, বুকের বাঁধনে
বুকের ভিতরে ফুল লাগাবে রোমে রোমে কাঁদছে ভিতরটা হারাই বলো না তুই ছড়ালি জেনে আজ আপন হলি না জেনে তুই আপন হলি না বুকের পাঁজরে ফুল লাগাবে রোমে রোমে কাঁদছে ভিতরটা বুকের পাঁজরে ফুল লাগাবে রোমে রোমে কাঁদছে ভিতরটা হারাই বলো না তুই ছড়ালি জেনে আজ আপন হলি না নাই গো জেনে তুই আপন হলি না জেনে তুই আপন হলি না গো জেনে তুই আপন হলি না পাবে ফিরে না বুঝবি রে যেদিন কাঁদবি কাঁদবি রে সেদিন বুঝবি বুঝবি রে সেদিন কাঁদবি জিনা নেই জিনা থাকিতে বিনা কত ভালোবাসি তোরে তোরে যত না জিনা নেই জিনা থাকিতে বিনা কত ভালোবাসি তোরে তোরে যত না তুরে নারী তোরে আমার তুরে নারী তোরে আমার বললে খোকা ভুলে গেলি আমায় জনমের মতো 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 তোমার ভুলো রোহিণের মতন নাগিনের মতন তুমি এই মায়া করতে নাগুলা বানিয়ে তুমি এই মায়া করতে নাগুলা বানিয়ে আমার ভালোবাসার কাছে আমি বলবি এই বিধাতা তোর লাগে তোরে দিলেছি আমার ভালোবাসার কাছে আমি বলবি আমার কাছে আমি দে আমার মনের ভিতরে বকর ফুলের মালা দিব ভালোবাসার জমা দিব বকর ফুলের মালা দিব ভালোবাসার জমা দিব ভালোবাসার প্রেমের মালা দিব রে বাবা বলো তুমি তুমি বাবা বলো তুমি ওই
এগো দুজনে শপথ করেছি কোথায় কোথায় ওই আমাদের বাজের ফুল তলে কলকাতা ঢুকলো তো মাথা এগো দুজনে শপথ করেছি ওই আমাদের বাজের ফুল তলে এবার আমি নাই এই করব বিহার কেনে কেনে এ সোনা তোর বিহানা হলে কেনে গো এবার আমি নাই এ করব বিহার এ পাগলা তোর বিহানা হলে তাই নাকি ওই আমাদের গহপন পিরিতি গো কি হলো গো এবার চল তলে তলে বড় মজা বড় মজা আমাদের গহপন পিরিতি গো চল তলে তলে ও আমি নাই করব বিহার তোর বিহানাই হলো আমি নাই করব বিহার তোর বিহানাই হলো কি সুন্দর মনোরম জায়গা ওরে ওরে মধ্যে ছেড়ে ছেড়ে বন্দি করে সমস্ত দেবতাদের অত্যাচার করো নারীদের উপর কোথায় কোথায় গগনপতি গজানো রক্ষা করো মোদের প্রভু এত মাসের অত্যাচার হাত থেকে মোদের রক্ষা করো প্রভু রক্ষা করো কোথায় কোথায় সে ছোট গণপতি গজানো কোথায় সে গণপতি গজানো ওরে ওরে তো বছর তুই মহাভাবে পাঠিত হয়েছিস কৈলাসপুরি সমস্ত দেবতা বন্দী করছিস আর নারীদিগুলো অত্যাচার ওরে ওরে ভবিষ্যৎ করে আমার দরস্ত্র করো
করিল বুড়া বান্দর তাকে তুমি নিয়ে যাও তো মানুষ সরোবরে, ও মানুষ সরোবরে পবিত্র জলে তার সমস্ত দম্ভ অহংকার ধুয়ে মুছে তুমি পাপ মুক্ত করো। শান্ত হো বোন, শান্ত হো, আমি তোমার পিতা বলছি করো, শান্ত হো। যাও, তাকে তুমি মানুষ সরোবরে নিক্ষেপ করো। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ